ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ে যে 7টি ভয়ঙ্কর ভুল কাজ করে থাকেন। ডায়াবেটিস এখন বাংলাদেশের ঘরে ঘরে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো ডায়াবেটিসের চেয়েও বেশি ক্ষতি করছে ডায়াবেটিস নিয়ে ছড়িয়ে পড়া কিছু ভুল কাজ বা ভুল তথ্য। আজ আমি বলবো ডায়াবেটিস নিয়ে এমন 7টি ভুল ধারণা যেগুলো বিশ্বাস করলে রক্তে গ্লুকোজ বা শর্করা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরিবারে কেউ ডায়াবেটিসে ভুগলে অবশ্যই শেয়ার করতে পারেন। এই ভিডিওর তথ্যগুলো নেওয়া হয়েছে WHO, হু, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক মেডিকেল গাইডলাইন থেকে, সহজ ভাষায় আপনাদের বোঝানোর জন্য। যেমন ভুল কাজ বা ভুল তথ্য একটি হলো ডায়াবেটিস হলে ফল খাওয়া যাবে না বা ফ্রুট খাওয়া যাবে না। অনেকেই মনে করেন ডায়াবেটিস হলে ফল একদম নিষেধ। এটি আসলে এক প্রকার ভুল ধারণা। সব ফল একরকম নয়। অল্প পরিমাণে আপেল, পেয়ারা, নাশপাতি ইত্যাদি খাওয়া যেতে পারে, কিন্তু বেশি মিষ্টি ফল যেমন আঙ্গুর, আম, কলা বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে। আসল কথা হচ্ছে ফল খাওয়া নয়, ফল খাওয়ার পরিমাণটাই মূল সমস্যা হতে পারে। আরো একটি ভুল তথ্য দেখা যায় দ্বিতীয়ত, সেটি হলো মধু চিনির চেয়ে নিরাপদ মনে করা। অনেকেই বলেন চিনি বাদ দিয়ে মধু খান। এটাও ভুল। মধু প্রাকৃতিক হলেও এটি গ্লুকোজ ও ফ্রুক্টোজ দিয়ে তৈরি। এটিও রক্তে গ্লুকোজ বা শর্করা বৃদ্ধি করতে পারে। ডায়াবেটিস রোগীর জন্য মধু সমান চিনি, অর্থাৎ মধু যতটুকু ক্ষতি করতে পারে চিনিও ঠিক ততটুকুই ক্ষতি করতে পারে। তৃতীয়ত যে ভুল তথ্যটি দেখা যায় সেটি হলো ভাত একদম বাদ দিতে হবে ডায়াবেটিস রোগীদের। এটি একটি ভ্রান্ত ধারণা। ভাত খেলে সুগার বাড়ে, এটা আংশিক সত্য, কিন্তু ভাত পুরো বাদ দেওয়া সবার জন্য ঠিক না। ভাত একদম না খেলে দুর্বলতা লাগতে পারে, মাথা ঘোরা ইত্যাদি হতে পারে। আসল কথা হলো কম পরিমাণে দিনে এক বেলা ভাত খেতেই পারেন, সঙ্গে শাকসবজি খাবেন। চতুর্থত যে ভুল তথ্যটি দেখা যায় সেটি হলো ইনসুলিন মানেই রোগীর শেষ অবস্থা। অনেকেই ভয় পান ইনসুলিনে। সত্যি কথা হলো ইনসুলিন কোনো শাস্তি না, এটি জীবন বাঁচাতে পারে। অনেক সময় অল্প সময়ের জন্য ইনসুলিন দরকার হতে পারে যাতে শরীর সুস্থ থাকে। পঞ্চমত যে ভুল তথ্যটি দেখা যায় সেটি হলো হার্বাল ওষুধে ডায়াবেটিস ভালো হয়ে যায়। এটি সবচেয়ে বিপজ্জনক একটি ভুল তথ্য। এখন পর্যন্ত কোনো হার্বাল ওষুধ ডায়াবেটিস স্থায়ীভাবে ভালো করতে পারেনি। এর বৈজ্ঞানিক কোনো প্রমাণও নেই। বরং অনেকেই হার্বাল ওষুধ খেয়ে কিডনি বা লিভার নষ্ট করে ফেলতে পারেন। ষষ্ঠত যে ভুল তথ্যটি দেখা যায় সেটি হলো ব্যায়াম করলে ওষুধ লাগবে না। ব্যায়াম খুব জরুরি, কিন্তু নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করা যাবে না। এটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ব্যায়াম প্লাস খাবার প্লাস ওষুধ, এই তিনটি একসাথে দরকার হতে পারে। সপ্তমত যে ভুল তথ্যটি দেখা যায় সেটি হলো উপসর্গ না থাকলে সমস্যা নেই। অর্থাৎ ডায়াবেটিসের উপসর্গ যদি তেমন দেখা না যায় তাহলে সমস্যা নেই, কিন্তু মূল বিষয় হলো ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস রোগীদের চোখ, কিডনি, হার্ট ইত্যাদি ক্ষতি করতে পারে। তাই নিয়মিত ডাক্তারি পরীক্ষা বা প্যাথোলজিক্যাল পরীক্ষা করা অবশ্যই জরুরি হতে পারে। অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তিনটি কাজ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন তার মধ্যে একটি হলো পরিমিত খাবার খাওয়া, নিয়মিত হাঁটা চলা করা বা কায়িক শ্রম করা। তৃতীয়ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া। এগুলো মানলে অবশ্যই আমাদের স্বাভাবিক জীবন সম্ভব হতে পারে। তাই ভুল তথ্যের কারণে অনেক মানুষ অযথা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে। চ্যানেল স্বাস্থ্য কথা ফলো করুন, সাবস্ক্রাইব করুন সঠিক স্বাস্থ্য তথ্যের জন্য। রেফারেন্সগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে।